ঠান্ডায় আর বেশি কথা বার হচ্ছে না, গলা বসে গেছে, বেশি চিল্লাতে পারছি না। আর এখানে প্রচুর মিউজিক বাজছে। কলকাতায় নাকি বরফ পড়ছে, আর বরফ দেখতে কার না ভালো লাগে, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের মানুষদের, যাদেরকে সূর্যমা খুব বেশি ভালোবাসে। ভেবেছিলাম যে ডাইরেক্ট হাওড়া থেকে মেট্রো করে সেক্টর 5 পৌঁছে যাব, কিন্তু এখনও সেক্টর 5 অবধি মেট্রো চালুই হয়নি। তো সে কারণেই আমাদেরকে এখন যেতে হবে স্প্ল্যানেড অবধি। আর স্প্ল্যানেড অবধি হাওড়া থেকে মেট্রোর ভাড়া হচ্ছে 10 টাকা করে। আমরা আরও একবার যাবো সেই গঙ্গার তলা দিয়ে মেট্রো করে। এর আগে আমি এই মেট্রো লাইনের ভিডিও বানিয়েছি এবং সেটা আমার চ্যানেলে দেওয়াও আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আরও একবার যাব সেই ভারতের প্রথম জলের তলা দিয়ে মেট্রো। হাওড়া থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যেই গঙ্গার তলা দিয়ে আমরা এখন পৌঁছে গেছি স্প্ল্যানেডে। এবার এই স্প্ল্যানেড থেকে আমাদেরকে যেতে হবে শিয়ালদা, কারণ শিয়ালদা থেকেই যেতে হবে আমাদেরকে সেক্টর 5, আর শিয়ালদা থেকে সেক্টর 5-এ যাওয়ার মেট্রো পাওয়া যাবে। এখনও এই লাইনটা পুরোপুরি কমপ্লিট হয়নি বলে আমাদেরকে এই অসুবিধার মুখে পড়তে হলো। তো আগামী দিনে যখন এই লাইন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এই অসুবিধার মুখে আর আমাকেও না, আপনাদেরকেও না, কাউকেই এই অসুবিধার মুখে পড়তে হবে না। ধর্মতলা থেকে 260 নাম্বার বাসে করে আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদা। শিয়ালদা থেকে আবার আমাদেরকে মেট্রো করে যেতে হবে হচ্ছে সেক্টর 5। তো আমরা একটু ঘুরে আসলাম, কারণ বাসে সেক্টর 5 পৌঁছাতে অনেকটাই দেরি হতো, আর বাসের ভেতর খুবই গরম, তাই আমরা মেট্রোকে বেছে নিলাম যাতে একটু সুস্থভাবে পৌঁছাতে পারি। তাই জন্য আমরা একটা মেট্রো ছেড়ে আবার বাসে করে আবার মেট্রো স্টেশনে এসেছি এখান থেকে সেক্টর 5 যাবো বলে। তো আপনারা যখন আসবেন, আপনারা কিন্তু হাওড়া থেকে ডাইরেক্ট সেক্টর 5-এর বাস পাবেন। তো আপনারা সেখানে মানে হাওড়া থেকে ডাইরেক্ট বাসে করেও সেক্টর 5 পৌঁছে যেতে পারেন। আমরা যে বাসে করে আসলাম সেই বাসের নাম্বার হচ্ছে 260 নাম্বার বাস। ওই বাস কিন্তু ডাইরেক্ট এক্সেস মল অবধি যায় আমরা যেখানে যাব। শিয়ালদা থেকে সেক্টর 5-এর জন্য টিকিট কেটে নিয়েছি। শিয়ালদা থেকে সেক্টর 5-এর জন্য টিকিট হচ্ছে 20 টাকা করে, আর হাওড়া থেকে আমরা যে স্প্ল্যানেড পর্যন্ত আসলাম তার ভাড়া ছিল 10 টাকা করে। তো বাসে লেগেছে 10 টাকা করে, মানে ধর্মতলা থেকে স্প্ল্যানেড থেকে শিয়ালদা আসার জন্য ভাড়া লেগেছে 10 টাকা করে। শিয়ালদা থেকে মাত্র 11 মিনিটে আমরা পৌঁছে গেছি সল্টলেক সেক্টর 5-এ। ট্রেনে আসতে সময় লাগলো 11 মিনিট, কিন্তু ট্রেন দাঁড়িয়েছিল 20 মিনিট, এই কারণে একটু সময় বেশি লেগে গেল। যাই হোক, ঘড়ির কাটার সময় হয়েছে 12:55 আর আমরা এখন পৌঁছে গেছি সল্টলেকের সেক্টর 5-এ। এরপর আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এখান থেকে আবার আমাদেরকে অটোয় করে যেতে হবে এক্সেস মলের কাছে, হ্যাঁ, যেখানে কলকাতায় বরফ পড়ছে, আর সেই বরফই আমি আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। মেট্রো স্টেশনের গেট দিয়ে বেরিয়ে মেট্রো স্টেশনের নিচেই দেখবেন অটো দাঁড়িয়ে রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে অটো করে যেতে পারেন। তবে আমি জিজ্ঞাসা করলাম অটোওয়ালাদের, ওরা বললো যে এক্সেস মল অবধি যাবে না, ওরা নাকি নিউ টাউন অবধি যাবে, আবার সেখান থেকে নেমে সেখান থেকে আবার একটা অটো করতে হবে। তো সে কারণে আমি ওখানে অটোতে বসলাম না। আর একটা কারণে যাবে, যদি আপনি রিজার্ভ করেন, তো রিজার্ভে মোটামুটি ভাড়া বলছে 150 টাকা। তো আরেকটুখানি এগিয়ে গেলাম, তো এইখানে সামনের দিকে যে মোড়টা আছে, ওই মোড়ের মাথায় এসে আপনি যদি বাসে করে যান 20 টাকা করে ভাড়া লাগবে। আপনি এই মোড়টা দেখছেন, এই যে এখানে উইপ্রোর অফিস যে রয়েছে এর নিচেই আমি দাঁড়িয়ে রয়েছি, আর এখান থেকেই পাওয়া যাবে এক্সেস মল যাওয়ার বাস। বাস এখনও আসেনি, বাস আসলে জিজ্ঞাসা করতে হবে। সেক্টর 5 থেকে আমরা KB 16 নাম্বার বাসে চেপে
এখন পৌঁছে গেছি এক্সিস মলের সামনে। বাস স্টপেজ থেকে কিছুটা হাঁটা পথ হেঁটে আসতে হবে, তবেই আপনারা পৌঁছাতে পারবেন কিন্তু এক্সিস মলে। যদি আপনারা বাসে আসেন তাহলে ওই বাস স্টপে নেবে দেখতে পাবেন যে নোভো হোটেল যেটা রয়েছে, ওই নোভো হোটেলের ঠিক পেছনেই কিন্তু পড়বে এক্সিস মল। আমরা এখন হেঁটেই যাচ্ছি এক্সিস মলের সামনে দেখা যাচ্ছে এক্সিস মল। আর যদি আপনারা গাড়ি ভাড়া করে আসেন তাহলে তো তার সামনেই নামছেন, আর যদি ওই সেক্টর 5 থেকে অটোয় করে আসেন তাহলেও কিন্তু আপনারা ওই মানে এক্সিস মলের সামনেই নামবেন। সামনে দেখা যাচ্ছে এক্সিস মল, এখন আমরা এর ভেতরেই যাব। অনেক ঘোরাঘুরি করার পর অবশেষে আমরা এসে পৌঁছেছি এই এক্সিস মলে। মলে ঢুকেই বাঁ দিকে রয়েছে লিফট, সেই লিফটে করে আপনারা সোজা চলে আসুন ওপরে 6th ফ্লোরে। এসেই এই যে আমার সামনে রয়েছে এখানে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারে আপনারা টিকিট কাটুন। এখানে টিকিট মূল্য হচ্ছে 500 টাকা করে পার পারসন। আর এই সাইডে রয়েছে একটা লন টেনিসের কোর্ট, তো আপনারা চাইলে এখানে টেনিসও খেলতে পারেন। তো এই রোদে আমার মনে হয় না যে কেউ টেনিস খেলার ইচ্ছা জাগাবে, তো আমরা যেটার জন্য এসেছি আমরা এখন সেখানে যাই। ঢুকেই এখানে যে কাউন্টার রয়েছে, এই কাউন্টার থেকে আপনি লকার নিতে পারেন। মানে আপনি যদি ব্যাগ নিয়ে আসেন তো সেই ব্যাগ নিয়ে যদি আপনি ভেতরে যেতে চান যেতে পারেন, আর যদি সেই ব্যাগ এখানে রেখে যেতে চান, এই যে আমার এখানে লকার রয়েছে এরকম, তো এই লকারে আপনারা ব্যাগ রেখে যেতে পারেন। এই লকারের জন্য আপনাকে 100 টাকা লাগবে, এবং যখন আপনি বাইরে বেরিয়ে আসবেন তখন কিন্তু ওই 100 টাকাটা আপনাকে রিফান্ড দেবে। মানে আপনি যখন ভেতর থেকে আবার বাইরে বেরিয়ে যাবেন তখন কিন্তু আপনি 100 টাকাটা রিফান্ড পেয়ে যাবেন। মানে এই লকারের জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, এটা একদম ফ্রি। এখানে দেওয়া হচ্ছে জামা কাপড়, গরমের জন্য যে জামা কাপড় দেওয়া হচ্ছে এখানেও কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, এটাও একদমই ফ্রি। তো এখান থেকে এখন আমাদেরকে নিতে হবে জামা কাপড়। এই যে সবাই জামা কাপড় পরছে এখানে। যদি আপনারা মোজা পরে না আসেন, কিংবা হয়তো মনে করেন যে এত ঠান্ডায় যখন ভেতরে যাবেন আপনারা, তো এক্সট্রা মোজা লাগবে, তো আপনারা সেটা এখান থেকে পারচেস করতে পারেন। এর দাম 30 টাকা। 100 টাকা ডিপোজিট দেওয়ার পর এই যে আমাদেরকে একটা লকারের চাবি দেওয়া হয়েছে, 43 নাম্বার লকার, সেখানে আমরা ব্যাগ রেখে দিয়েছি। এবার আমরা এখান থেকে ভেতরে যাওয়ার জন্য গরমের জামা কাপড় নেব। ওখানে জমা করার পর টিকিটটা, তারপর এই যে এখান থেকে জ্যাকেট দেওয়া হচ্ছে। এই কাউন্টারে এসে টিকিট দেখালে ওরা আবার একটা জায়গা দিল যেখানে জুতো রাখা যায়, মানে একটা ব্যাগের মতো দিল, সেখানে আমরা আমাদের জুতো খুলে রেখে দিলাম। তারপর একটা টোকেন নাম্বার দিল, এই টোকেন নাম্বার হচ্ছে 142। এটা কিন্তু রাখতে হবে, কারণ এটা না দেখালে কিন্তু আবার জুতো আর ফেরত পাবো না, তখন আরেক মুশকিল। তাহলে এটা আবার সাবধানে রেখে দিতে হবে। তারপর তার সাইড থেকে ওখানে দেওয়া হলো জ্যাকেট। তো যা জ্যাকেট পরে নিয়েছি, এই জ্যাকেট পরে তো মনে হচ্ছে এভারেস্টও চলে যেতে পারবো। মানে বাইরে এত গরম, তার উপরে এইরকম জ্যাকেট পরে যদি ছবি দিয়ে দিই তো লোকজন তো পুরো অবাক হয়ে যাবে, এরা কোথায় চলে এসছে। আচ্ছা, তারপর ওখানে জ্যাকেট, জুতো, আমাদেরকে জুতোও দেওয়া হয়েছে। এই যে জুতো রয়েছে, দুটো বড় বড় জুতো দিয়েছে। কি জুতো? আচ্ছা, তারপর আর দুটো দেওয়া হয়েছে গ্লাভসও দুটো দেওয়া হয়েছে। এটা এখনো পরিনি, এটা ভেতরে গেলে হয়তো লাগবে। এই জ্যাকেটের মধ্যে টুপিও রয়েছে, পেছন দিকে টুপি আছে, তো ওই টুপিটাও মনে হয় লাগবে ভেতরে গেলে। তো এখন বাইরে রয়েছি, এখন অতটা টুপি আর এই গ্লাভসের প্রয়োজন নেই। এরপর ভেতরে যাই, দেখা যাক সেখানে কীরকম ঠান্ডা, আর সেই ঠান্ডা অনুযায়ী আমরা আমাদের জ্যাকেটের টুপি আর এই গ্লাভসকে কাজে লাগাবো। ভেতরে যাওয়ার জন্য পুরোপুরিভাবে রেডি। তবে একটা কথা, বাইরে থেকে এসেই কিন্তু হঠাৎ করে ভেতরে ঢুকে যাবেন না, কারণ ভেতরের টেম্পারেচার কিন্তু অনেক কম আর বাইরের টেম্পারেচার অনেক বেশি, তো সেক্ষেত্রে শরীর খারাপ হতে পারে। তাই বাইরে থেকে এসে আগে এখানে বসে একটুখানি রেস্ট নিন, জামা কাপড় পরুন, এবং তারপর ভেতরে যান। আস্তে আস্তে বডির টেম্পারেচারকে ওই টেম্পারেচারের সাথে ম্যাচ করা। হঠাৎ করে চলে গেলে কিন্তু শরীর খারাপ হতে পারে, এটা মনে রাখবেন। তাই এখানে এসে আগে রেস্ট নিন, তারপর ভেতরে যাবেন। আমরাও তাই করলাম। এবার আমরা রেডি হয়েছি ভেতরে যাওয়ার জন্য, এবার ভেতরে যাব। তার আগে বাইরের এই পরিবেশটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই।
আচ্ছা, এইদিকে টয়লেট রয়েছে আর এখানে সেলফি কাউন্টার। এখান থেকে আপনি সেলফি নিতে পারেন। চলুন এবার তাহলে ভেতরে যাওয়া যাক। দাঁড়িয়েছিলাম ওখান থেকে এখানটা আরেকটু বেশি ঠান্ডা, তাই এখানে এসেও একটুখানি দাঁড়িয়ে নিচ্ছি, এরপর আমরা ভেতরে যাব। আর এখানে রয়েছে কফি, আপনারা ওই ঠান্ডা থেকে বেরিয়ে চাইলে এখান থেকে কফি খেতে পারেন। আর এই হচ্ছে গেট, যারা ভেতরে গেছিলো তারা এখন ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছে, এরপর আমরা ভেতরে যাব। হ্যাঁ, বাইরে থেকে আবার এখানে ঢুকে এখানেও একটু রেস্ট নিচ্ছি, কারণ এখানে টেম্পারেচার অনেক কম। আর বাইরে যা টেম্পারেচার, ওখান থেকে এসে হঠাৎ করে ঢুকে গেলে খুব ঠান্ডা লাগছে, তাই এখানে আরেকটু বডিটাকে ঠিক করে নিই, তারপর একদম ভেতরে যাব। যে ভেতরে যাওয়ার জন্য গেট, এই গেট দিয়ে আমরাও এখনই ভেতরে যাব। আমরা পুরোপুরিভাবে ভেতরে যাওয়ার জন্য রেডি, তাহলে চলুন এখন ভেতরে যাওয়া যায়। চলো। সত্যিকারের কাশ্মীরে চলে এসেছি আমরা। আর এখানে জাস্ট কিছুক্ষণ আগেই, মানে আমাদের আগের স্লটে যারা ছিল এখানে স্নোফল হয়েছিল, তাই এবার আমাদের জন্য স্নোফল করা হবে, কিন্তু একটু দেরিতে। ওটা লাস্টে করা হয় স্নোফলটা, যখন বেরোবার সময় স্নোফলটা করা হয়। তো চারদিকে দেখতে পাচ্ছেন বরফ, ওই বরফ মানে যেদিকে দেখাচ্ছে সেদিকে বরফ পড়ে আছে। মানে সত্যি ভেতরে ঢুকে গেলে মনে হচ্ছে আমরা সত্যিকারের কাশ্মীরে পৌঁছে গেছি। খুব ভালো, সব থেকে ভালো। ভেতরের টেম্পারেচার এত ঠান্ডা, বাইরে এত গরম, আর এইখানকার টেম্পারেচার এত ঠান্ডা, এটাই খুব মজার ব্যাপার, দারুণ লাগছে। আর এখানে কিছু অ্যাক্টিভিটি করার জন্য কিছু রাখা রয়েছে, যেমন এখানে বাস্কেটবলের জন্য একটা নেট লাগানো ছিল, বাট ছিঁড়ে গেছে। এখানেও ব্যাডমিন্টন কিংবা ভলি খেলার জন্য একটা নেট লাগানো রয়েছে, কিন্তু কেউ খেলছে না, সবাই নিজের আনন্দে চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে। তাই এখন আমরাও কিছুটা মজা করি, আর আপনারাও আমাদের সাথে মজা করুন।
যে এখানটায় শুরু হবে। স্নো খোলার পর এবার বাইরে বেরিয়ে গেছি। ঠান্ডায় পুরো কথা কথা আটকে যাচ্ছে, হাত ফাত তো পুরো কলাপস হয়ে গেছে, হাতে কোনো কাজ নেই, মানে হাতের কোনো বস নেই। তো বাইরে বেরিয়ে গেছি, আর ভেতরে ঢুকুন ভাবছি তো ঢুকবেই না ভেতরে, আর ও একদম বাইরে বেরিয়ে গেছে। আমি একটু বাইরে বসে আছি, হাতগুলো বাইরে বসে মানে হাত পাত ঘষছি পুরো আর কি, যাতে একটু গরম হয়। প্রচুর ঠান্ডা ভেতরে। আর এখানে অ্যাকচুয়ালি টাইম হচ্ছে 1 ঘন্টা, বাট যদি সেরকম ভিড় না থাকে তাহলে কিন্তু আপনারা 1 ঘন্টার বেশিও ভেতরে কাটাতে পারেন। আমি দেখলাম যারা ভেতরে আছে তাদেরকে কিন্তু বাইরে যেতে বলছে না, আপনার ইচ্ছা। আমরা এখন ভেতরে আর বেশিক্ষণ থাকতে পারি, কিন্তু আর থাকাটা সম্ভব নয়, মানে প্রচুর ঠান্ডা ভেতরে। মানে আমার কথা শুনে বুঝতেই পারছেন যেরকম ঠান্ডা আর কি, ঠোঁটমোট কাঁপলে যেরকম কথা হয়, মুখ দিয়ে কথা বেরোয় না, সেরকমই কথা হচ্ছে। হাতে করে বরফ হাত দিয়েছিলাম লাস্ট টাইমে, তো পুরো হাত এখন কলাপস হয়ে গেছে। এবার আমিও বাইরে বেরিয়ে যাব, অনেক হয়েছে আর নয়। এবার এখান থেকে বেরিয়ে যাবো বাইরে গিয়ে একটু কফি খাবো, তারপর বাইরে বেরোবো। একবারে আবার যেরকমভাবে আপনারা ঢুকেছিলেন না ভেতরে, মানে হঠাৎ এসে যেমন এখানে এসে বসলেন তারপর ভেতরে ঢুকলেন, বেরোবার টাইমও কিন্তু এরকমই করবেন। হঠাৎ করে বাইরে বেরিয়ে যাবেন না, তাহলে কিন্তু শরীরে কিন্তু ক্ষতি হবে, প্রবলেম হবে, শরীর খারাপ হয়ে যেতে পারে। তাই আগে বাইরে এখানে এসে কিছুক্ষণ বসুন, বসার পর এর বাইরে গিয়ে আরেকটু বসুন, তারপরে বাইরে বেরোবেন। একবারে দুম করে বাইরে বেরোবেন না কখনো। চলুন, আমি অনেকক্ষণ বসেছি এখানে, এবার এখান থেকে আমি বাইরে বেরোবো, কফি খাবো। লকার থেকে ব্যাগ বার করে নিলাম এবং লকারের চাবি ফেরত দিয়ে দিয়েছি। আর তার সাথে আমাদের যে 100 টাকা ডিপোজিট দেওয়া ছিল সেটাও রিটার্ন করে দিয়েছে। আর সেই টাকা দিয়ে আমরা দুজনে কিনে নিয়েছি এখন কফি, যেখানে বসে বসে কফি খাচ্ছি। কফির দাম 40 টাকা করে, আর যদি চা খান তাহলে 20 টাকা করে। টেস্ট কিন্তু ভালো, মানে এখন টেস্ট যাই হোক, মুখে তো কিছু বুঝতে পারছি না, এটা গরম কিছু খাচ্ছি এটাই। আর গরম কিছু না খেলে যা ঠান্ডা লাগছে, মানে ঠান্ডাটা সহ্য করা যাচ্ছে না, সেই জন্যই দরকার এখান থেকে বেরিয়ে, মানে এত ঠান্ডা আপনারাও বাইরে বেরিয়ে কিন্তু কফি কিংবা চা খেয়ে নেবেন, তাহলে শরীর একটু গরম হবে। ব্যাস, সোজা কাশ্মীর থেকে ল্যান্ড করলাম রাজস্থানে। মানে ওখানে যা ঠান্ডা ছিল পুরো কাশ্মীরের লেভেল, আর বাইরে যা গরম, পুরো রাজস্থান যেরকম গরম থাকে সেই রকম গরম। তাই বললাম যে কাশ্মীর থেকে সোজা ল্যান্ড করলাম রাজস্থানে। খুব ভালো লাগলো, তবে একটা জিনিস ওখানে মানে খুব একটা ভালো লাগেনি, যেটা হলো স্নোফলটা। ওই স্নোফলটা যখন আপনারা আসবেন আর ওই স্নোফল যখন আপনারা নেবেন লাস্টে,
তখন কিন্তু যে ক্যাপটা রয়েছে জ্যাকেটের, ক্যাপটা কিন্তু অবশ্যই মাথায় করে নেবেন। কারণ কি, ওই ক্যাপটা ছাড়া আপনার মাথা পুরো ভিজে যাবে। আর স্নোফলটা শুধু স্নো তো নয়, এটা কৃত্রিম উপায়ে স্নোফল হচ্ছে, তো সেক্ষেত্রে কি পুরো বৃষ্টি পড়েছে আর কি, তাই পুরো মাথা ব্যথা ভিজে যাবে। আমরা দূরে চলে এসেছিলাম যখন স্নোফল হচ্ছিল। আর এটাই একটা জিনিস ভালো লাগেনি, বাকি অল ইজ ওকে, মানে খুব দারুণ, খুব এনজয় করলাম 1 ঘন্টা পুরো। এরপর চলুন এখান থেকে বেরিয়ে যাই। খাওয়া দাওয়া করা হয়নি সকাল থেকে কিছু, তো আমরা খাওয়া দাওয়া করি। আর আজকে এই স্নো পার্কের ভিডিও ছিল এই পর্যন্তই, এতটা পর্যন্তই ভিডিও করলাম। এরপর বাড়ি চলে যাব, তাই বাড়ি যাওয়ার ভিডিওটা আবার পরের পর্বে আসবে। তো এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হচ্ছে আবার আপনাদের সাথে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।